প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন একদম টাটকা, এই যে একদম জীবিত মাছটা। আসসালামু আলাইকুম। আজকে আমরা অনেক শখ করে যাচ্ছি মাছ ধরার জন্য শীতলক্ষা নদীতে। তো আপনারা হয়তো জানেন শীতলক্ষা নদী বরাবরের জন্যই মাছের জন্য সবসময় খুবই বিখ্যাত, মিঠা পানির মাছ। এই নদীতে এক সময় রুই কাতলা অনেক বড় বড় মাছ পাওয়া গেল, সময়ের সাথে বিলীন হয়ে যাচ্ছে মাছগুলো। তাও এখনো মোটামুটি ছোট আকারে কিছু মাছ পাওয়া যায়। তবে আজকে আমরা যাচ্ছি মূলত শখের বসে আর কি মাছ ধরার জন্য। তো আপনারা দেখতে থাকুন, আমাদের শখটা আপনাদের সাথে শেয়ার করি। শীতলক্ষা নদীর পানি কিন্তু বর্তমানে শুকিয়ে যাচ্ছে, এখন বর্তমানে মাছ ধরার খুব উপযুক্ত একটা সময়। এই যে চারদিকে দেখতে পাচ্ছেন জেলেরা তাদের জাল ফেলে মাছ ধরছে। আইদুল ইসলাম আকাশ আজকে থাকবেন ভিডিওর সামনে, আমি চেষ্টা করব ভিডিওর সামনে থাকার জন্য। তাহলে দেখতে থাকুন আমাদের আসলে আজকে কি মাছ ধরা পড়ে আমাদের জালে। তো এই যে আমাদের মাইদুল প্রথম খেউটি দিচ্ছে, আমরা দেখব জালের মধ্যে কি মাছ আসলে উঠেছে। প্রথমবার জালটি ওঠানোর সাথে সাথে আমরা একটি চিংড়ি মাছ পাই। গ্রাম বাংলা ভাষায় অনেকে এটি ইসা মাছ হিসেবে চিনে থাকে। তো মাছটি দেখতে খুবই সুন্দর ছিল। আপনারা হয়তো জানেন নদীর মাছ সাধারণত অনেক ফ্রেশ হয়ে থাকে, যার কারণে খেতে খুবই সুস্বাদু। এবং আপনারা হয়তো নদীর তীরে যাদের বসবাস তারা হয়তো জানবেন যে এই মাছগুলো কিভাবে কালেক্ট করা হয়। যারা না জানেন তাদের জন্য জানিয়ে দিচ্ছি। শীতকালের যখন নদী প্রায় শুকিয়ে আসতে থাকে তখন এই নদীর তীরে আম গাছের পাতাগুলো ফেলে রাখা হয় এবং এই পাতাগুলোর নিচে মাছগুলো এসে বসে থাকে, যার ফলে নিচ দিয়ে জালগুলো ধরলে সহজেই মাছগুলো ওঠে। একটি চিতল ধরে ফেললাম। গাছ দেখতে পাচ্ছেন খুবই টাটকা চিতল। এই মাছটা ধরতে যে কি পরিশ্রম হয়েছে, পুরা নদীতে এই মাছের পিছে দৌড়ায় এই মাছটারে ধরলাম। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন একদম টাটকা, এই যে একদম জীবিত মাছটা। নদীর টাটকা পুঁটি মাছ। শীতলক্ষার পুঁটি খেতে খুবই সুস্বাদু হয় এবং এই পুঁটিগুলো কিন্তু প্রায় 400-500 টাকা কেজি বিক্রি করা হয়। জি, শখ করে আসছিলাম মাছ ধরতে এবং মাছ ধরা শেষ, এবং সর্বশেষ মাইদুল ভাই এক্সপিরিয়েন্স জানাবে। আমরা যদি রাত্রেবেলা আসি, রাত্রেবেলা মাছ অনেক মাছ পাওয়া যায়, কিন্তু দিনের বেলা মাছ কম পাওয়া যায়। আমরা শখ করে আসছি আর কি। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।